অমিনহুম মান আগরাকনা, আমি তাদের কাউকে পানিতে ডুবিয়ে দিয়েছি। যার যেমন জুলুম ছিল তাকে তেমনি ভাবে আমি উচিত শিক্ষা দিয়েছি। সময়ের ব্যবধান, নূহ আলাইহিস সালাম জাতিকে দাওয়াত দিতে দিতে নিরুপায় হয়ে জাতির ধ্বংস কামনা করেছিলেন। আল্লাহ বলেছিলেন নৌকা তৈরি করেন, সবাই ডুবে যাবে, আপনি সহ দুই একজন মানুষ যারা ঈমান এনেছে তারাই বাঁচবে। নৌকা তৈরি করলেন, আল্লাহ আকাশকে পানি বর্ষণ করতে বললেন, মাটিকে বললেন তুমি নিজের ভিতর থেকে পানি বের করো। চুলা মাটি নিজের ভিতর থেকে ফোয়ারার মতো পানি বের করতে লাগলো। আকাশ থেকে অবিরাম বর্ষণ হতে লাগলো, মাঠ ঘাট সবকিছু ভর্তি হয়ে গেল। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম ছেলেকে বললেন, বুনাইয়া ইরকাব মা'না, হে আমার আদরের ছেলে, তুমি অন্যায় করে কথাই ঠিক, তবুও তুমি আমার সাথে নৌকায় উঠো। কালা সে বলল, সাবি এলা জাবালিন ইয়াসিন, এই যে আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে আশ্রয় দিবে। 20 তলা বিল্ডিং এর সমান উঁচু পাহাড়, সব ডুবে গেলে কি এমন উঁচু পাহাড় ডুববে? নূহ আলাইহিস সালাম বললেন, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আমার ছেলে তুমি মনে রেখো, আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোন মানুষ রক্ষা পাবে না। আজ আল্লাহর গজব থেকে পৃথিবীর কোন মানুষ রক্ষা পাবে না, সবাইকে ধ্বংস হতে হবে। তিনি সেই সময়ে বলেছিলেন, ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহর নামে নৌকায় উঠলেন। তিনি বললেন, এই নৌকার চলা, এই নৌকার থেমে যাওয়া আল্লাহর আদেশেই হবে। নিশ্চয় আমার প্রতিপালক বড় দয়াশীল, বড় ক্ষমাশীল। এই কথা বলে তিনি তার অধীনস্থ জনগণকে নৌকায় উঠতে বললেন। বাকি যারা থাকলো সবাই পানিতে ডুবে ধ্বংস হলো। সেই দিন কারো রক্ষা হয়নি। লূত আলাইহিস সালামের সম্প্রদায় অন্যায় করত, জুলুম করত, তাদের ছিল সবচেয়ে নোংরা নেককারজনক আচরণ। তারা পুরুষের সাথে পুরুষে মিলন করত। আরো জুলুম ছিল, যা আল্লাহর কাছে বড় অসন্তুষ্টির মাধ্যম ছিল। আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন, ফাজালনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজরাতাম মিন সিজ্জিলিম মানদুদ, আমি তাদের উপরকে নিচে করে দিলাম, আর নিচে যারা ছিল মাটির তাদের সবকিছুকে উপরে করে দিলাম। ওয়ারসালনা আলাইহা, আমি তাদের উপরে বর্ষণ করলাম পাকা মাটির পাথর, যা আল্লাহর নিকটে চিহ্নিত ছিল। আমি তাদের উপরে পাকা মাটির পাথর বর্ষণ করলাম মেঘের মতো। তারপরে আমি তাদের উপরে যারা ছিল তাদের নিচে করে দিলাম, মাটির নিচে যা কিছু ছিল তাকে আমি উপরে করে দিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা জুলুম করেছে, জুলুমের ফলাফল ভোগ করেছে, রক্ষা পায়নি তারা। আদ জুলুম করেছে, সামুদ সম্প্রদায় জুলুম করেছে। এদের ক্ষমতাকে হিসাব করে আল্লাহ তাআলা বলেন, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদাল্লাযীনা যাবুস সাখরা বিল ওয়াদ। এরাই আদ, এরাই সামুদ, যারা এত শক্তিশালী ছিল, এদের উচ্চতা এত লম্বা ছিল, এদের প্রশস্ত গায়ের এত বেশি ছিল, এত শক্তিশালী ক্ষমতাধর মানুষ আমি
পৃথিবীর কোন দেশে সৃষ্টি করিনি, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আমি পৃথিবীতে কখনো কোথাও সৃষ্টি করিনি। আসামুদাল্লাযীনা জাবু সাকরা বিল ওয়াদ, তারা বিশাল বিশাল উঁচু পাহাড় পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস করত। তারা ছিল শক্তিশালী সম্প্রদায়। ফাম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ভূমিকম্প দিয়ে। আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি বিকট শব্দ দিয়ে। আমি সামুদ সম্প্রদায়কে ধ্বংস করেছি ঝড় ঝঞ্ঝা বায়ু দিয়ে। আর আদ সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি বিকট শব্দে পরিপূর্ণ, বেশি থেকে বেশি অতীব ঠান্ডা বাতাস দিয়ে। বিদ্বানগণ বলেন পানি বর্ষণ হয় ফেরেশতাদের আয়াতে। নূহ আলাইহিস সালামকে ধ্বংস করার জন্য যে পানি বর্ষণ হয়েছিল তা ছিল ফেরেশতাদের আয়াতের বাইরে, তা ছিল আল্লাহর আদেশে। বাতাস প্রবাহিত হয় ফেরেশতাদের আদেশে। আদ সামুদকে ধ্বংস করার জন্য যে বিকট শব্দের বেশি থেকে বেশি ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছিল, 7 রাত 8 দিন হসুমান ধারাবাহিক ভাবে 7 রাত 8 দিন ধারাবাহিক ভাবে এই বাতাস প্রবাহিত হয়েছিল তাদের ধ্বংস করার জন্য। ছিল না মানুষজন, ছিল না বাড়িঘর, ছিল না গাছপালা, সব কেটে একাকার হয়ে গেছিল, সব ধ্বংস হয়ে গেছিল। আল্লাহ তাআলা তাদের এই কথা বলেন তাদের ব্যাপারে, তিনি বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা, ওদের উপরে আসলো এমন অন্ধকার ঝড় বৃষ্টি যা দেখা যায় না, আঙ্গুল চোখের সামনে রাখলেও দেখা যায় না, এমন অন্ধকার ঝড় বৃষ্টি এসেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী যখনই আকাশে মেঘ ওঠে, ফাতাখায়ালাতিস সামা, আকাশ মেঘাচ্ছন্ন হলেই তাগাইয়ারা ওয়াজহুহু, তার মুখখান পরিবর্তন হয়ে যেত। খারা যাও দাখালা, খারা যাও দাখালা, আদবারাও আকবালা, ভিতরে ঢোকেন বাইরে আসেন, ভিতরে ঢোকেন বাইরে আসেন, সামনে বাড়েন পিছনে হটেন, সামনে বাড়েন পিছনে হটেন। আমি বললাম আল্লাহর নবী, আকাশে বৃষ্টি উঠলে মেঘ হলে মানুষ খুশি হয়, আর আকাশে মেঘ উঠলে আপনার মুখখান বিবর্ণ হয় কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উত্তরে আল্লাহর নবী বললেন, আয়েশা, যখন আমি আকাশে মেঘ দেখি তখন আমার অন্তরটা কেঁপে উঠে। আমি জানি না এটা মেঘ না গজব। ওরাও বলেছিল এই তো বৃষ্টি দেখতে পাচ্ছি, কম 13 না, আমাদের এখন বৃষ্টি হবে। আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল গজব। আমিও দেখছি বৃষ্টি, আমি জানি না এটা গজব না বৃষ্টি। সেই জন্য আমি আতঙ্কে আল্লাহকে বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। আল্লাহ, এই বৃষ্টির কল্যাণ দাও, এই বৃষ্টিতে যে কল্যাণ আছে সেটা দাও, এই বৃষ্টিকে যে কল্যাণ দিয়ে পাঠানো হয়েছে সেইটা তুমি আমাকে দাও। আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। এই বৃষ্টিতে যে ক্ষতি রয়েছে, ধ্বংসাত্মক ব্যবস্থাপনা রয়েছে, সেটা থেকে বাঁচাও। এইটাকে যদি কোনো ধ্বংসের জন্য পাঠানো হয়ে থাকে কোনো কিছুকে, তাহলে সেটা থেকেও বাঁচাও। আল্লাহর নবী এই কথা বলতেন। তিনি বলছেন ফানুসিরতু বিসাবা উহলিকাত আদুন বিদাবুর, আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে, আর আদ সামুদকে ধ্বংস করা হয়েছে পশ্চিম দিকের ঝঞ্ঝা বায়ু বৃষ্টি দিয়ে। আসলে তা বৃষ্টি ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, সময়ের গতিতে বিত্তশালী, ক্ষমতাশালী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, দাম্ভিক মানুষকে ধ্বংস করেছেন আল্লাহ।
যারা এই সমাজে ধ্বংস হতে চায় স্বৈরাচারী তারাই, সময়ের গতিতে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে। কারুন বের হয়েছিল সাজসজ্জা গ্রহণ করে মানুষের সামনে। জনগণ বলেছিল লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, অহংকার করো না, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। অর্থ সম্পদের যাকাত দাও, অর্থ সম্পদ দান করো, কারণ সাজসজ্জা গ্রহণ করে বের হয়েছ। অহংকার করো না, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না। সম্পদের যাকাত দাও, সম্পদ থেকে দান করো। তখন বলেছিল ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি। আরে অর্থ সম্পদ আমি নিজ বিদ্যায় উপার্জন করেছি। ফাখাসাফনাহু বিদারিহি, আমি তাকে মাটিতে ধসিয়ে দিয়েছি, তার বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলছেন ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামাহ, ও কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতে থাকবে। কত দূর যাবে আল্লাহ ভালো যাবে। তাকে আমি ধ্বংস করেছি, তার বাড়িঘর সবকে আমি হাতে হাতে ধ্বংস করেছি। স্বৈরাচারী মানুষ টিকতে পারেনি দুনিয়াতে, পারেনি ফেরাউন অত্যাচার করে টিকতে। লম্বা সময় থাকলেও ফেরাউন এক সময়ে ধ্বংস হয়ে গেছে।